দ্বিতীয় নম্বর লজ্জাস্থান। এই দুটো জিনিসের যারা গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আমি রাসূলুল্লাহ তাদের জান্নাতের গ্যারান্টি দেব, জামিনদার হব। শুধু তাই নয়, ময়দানে মাহশরে কঠিন মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহ তাদের হাতটা ধরে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। বিশ্বনবী বললেন, যারা দুটো জিনিসের গ্যারান্টি দেবে, জামিনদার হবে, আমি রাসূলুল্লাহ তাদের হাতটা ধরে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। এই দুটো জিনিস সহজ না? একটু কথা বলেন। এই দুটো জিনিস কিন্তু খুব বর্তমান সময় এই দুটো জিনিসের গ্যারান্টি দেওয়া, জামিনদার হওয়া সহজ বলে মনে হয়। একটু কথা বলবেন। একজন মানুষ আছে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর মিথ্যা কথা না বললে আমার পেটের ভাত হজম জোরে বলে হবে না। এরকম মানুষ আছে না? নাই? যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। আবার একজন মানুষ আছে বলে, হুজুর মিথ্যা না বললে আমার কারবার হয় না, মিথ্যা না বললে সমাজে বাঁচা যায় না, মিথ্যা না বললে ব্যবসাও হবে না। এটাও কিন্তু চিটিংবাজি কথা, ঠিক না? দুনিয়ার জমিনে সত্যবাদী মানুষ আছে না? নাই? কথা বলেন না। আছে তো? সত্যবাদী আছে বলে এখন আল্লাহ দুনিয়া ধ্বংস করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আপ ভালো তো জগৎ ভালো, ঠিক না? আগে নিচে ভালো হও, তারপর দেখবে দুনিয়া, মানুষ, দুনিয়াও আপনার কাছে ভালো হবে। আর যদি মনে করেন যে আমার মতো সবাই এইরকম, তো এইরকম হবে। ঠিক? প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আবার অনেক দোকানদার, অনেক কারবারি, অনেক ব্যবসায়ী এমন করে দুনিয়া জমিনে আছে। আবার অনেকে দেখবেন এমন করে কুরবানির আগে এমন করে যারা গরু, মোষ, ছাগল, ভেড়া, উট, দুম্বা বিক্রি করে, কসম খেয়ে খেয়ে বিক্রি করে। আল্লাহর কসম, 15,000 টাকায় কেনা, 15,000 টাকা একজন দাম দিয়ে গেছে, তবুও দিইনি। ঠিক না? আল্লাহর কি রেট? 250 টাকায় কেনা, 270 টাকায় বিক্রি। এরকম প্লেয়ার, এরকম মানুষ দুনিয়াতে আছে না? নেই বাবু? কসম খেয়ে খেয়ে মাল বিক্রি করে। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ কোরআন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াজতানিবু কাওলাজ যুর, তোমরা মিথ্যা কথা ত্যাগ করো, পরিহার করো, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। আরো জোরে বলুন, সবাই মিলে বলুন। মিথ্যা কথা পরিহার করো, পরিত্যাগ করো, ছেড়ে দাও, বাদ দাও, আর সত্যবাদীদের তোমরা সঙ্গী হয়ে যাও। লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের অভিশাপ। কাদের উপরে বাবা? জোরে বলো। আরে বলছে মিথ্যা না বললে আমার হজম হয় না। হে নবী পাকের প্রেমিকেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আলী পাক গ্রামের নওজওয়ানেরা, মুরব্বি বাবেরা,
মায়েরা বোনেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত, মিথ্যাবাদীর উপর আল্লাহ পাকের অভিশাপ। অনেক ব্যবসায়ী কারবারি দোকানদার আছে, তারা এমন করে লাভের মুখ কখনো দেখতে পায় না। বলে এত কারবার করছি, এত কিছু করছি হুজুর, তো লাভ আমি দেখতে পাচ্ছি না। কথা ঠিক না ভুল জোরে বলে? তার মানে কিছু বলো আছে না নেই? যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার আপনার নবী পাক জানিয়ে দিলেন, আয়াতুল মুনাফিক সালাসাতুন ইযা হাদাসা কাযাবা। আল্লাহ নবী আমার বললেন, মুনাফিকের নিদর্শন, আলামত, চিহ্ন হলো তিনটে। নাম্বার 1 হলো ইযা হাদাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, এটা হলো মুনাফিকের 1 নম্বর নিদর্শন, মুনাফিকের 1 নম্বর আলামত, মুনাফিকের 1 নম্বর সিম্পটম। যে লোকটা কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহর বান্দা বান্দীরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার আরো জানিয়ে দিলেন, ওয়া ইযা ওয়াদাল আখলাফা, মুনাফিকের নিদর্শন, আলামত, চিহ্ন, দ্বিতীয় নম্বর হলো যে মানুষটা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, খেলাফ করে। অথচ আল্লাহ পাক পবিত্র বা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াফু বিল্লাহি আহাদা ইন্নাল আহাদা কানা মাসউলা। কিয়ামতের মাঠে, মাহশরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে ওয়াদা খেলাফকারীকে, ওয়াদা ভঙ্গকারীকে আমার আল্লাহ সর্বপ্রথমে সওয়াল করবে, জিজ্ঞাসা করবে, বান্দা কেন তুমি ওয়াদা করে ওয়াদা খেলাফ করেছিলে বলো? এই দুনিয়ার জমিনে এমন করে দেখবেন কিছু কিছু মানুষ আছে, বলে আমার 5,000 টাকা ধার দাও, 2,000 টাকা ধার দাও, 1 সপ্তাহ 1 মাস পরে দিয়ে দেব। কত সপ্তাহ কত মাস চলে যায়, ঠিক না ভাই? কেউ আবার মসজিদ, মাদ্রাসা, জলসা, ইসালে সবে হাত তোলে 5,000, 10,000, 20,000, 2,000। কেউ বলে লেখায়নি, কেউ বলে এখন হাত খারাপ, কেউ বলে বাজার খারাপ। দিবার সময় কথা বলছি আর কি, ঠিক না ভুল জোরে বলেন? এটা ওয়াদা করে ওয়াদার খেলাফ, হ্যাঁ কি না জোরে বলেন? এটা ওয়াদা করে ওয়াদার খেলাফ, ঠিক না ভুল? 3 নম্বর হলো ওয়াইন তুমিনা খানা। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানতকারী কে? মুনাফিক। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহর বান্দা বান্দীরা, ও নবী পাকের প্রেমিকেরা, যাদের মধ্যে এই নিদর্শনগুলো, চিহ্নগুলো পাওয়া যাবে, যাদের ভিতরে এই আলামতগুলো পাওয়া যাবে, যাদের ভিতরে এই সিম্পটম গুলো আপনার পাওয়া যাবে, আমার আল্লাহ পাক তাদের সম্পর্কে, অর্থাৎ মুনাফিকদের সম্পর্কে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হবে, জায়গা হবে জাহান্নামে। সবচাইতে নিম্নতম জায়গা জাহান্নামের তলদেশে ওই মুনাফিকের ঠিকানা হবে, ওই মুনাফিকের স্থান হবে। কোন জায়গা হবে? জাহান্নামের নিচু জায়গা, নিচু স্থানে। যে লোকটা কথায় কথায় কি বলে? মিথ্যা বলে। 2 নম্বর ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। 3 নম্বর আমানতের খিয়ানত করে। ওই হাদিস পাকের নিচে আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের 4 নম্বর নিদর্শন, আলামত, চিহ্ন, সিম্পটম হলো যে মানুষটা কথায় কথায় গালিগালাজ করে। সমাজে, পাড়ায়, মহল্লায় দেখবেন কিছু কেমন মানুষ আছে,
কথা কাটাকাটি হয়, কথা হয়, হতে হতে খিস্তি চালু করে, অশ্লীল ভাষা, খারাপ ভাষা, নোংরা কথা জবান থেকে বের করে। বিশ্ব নবী বললেন এটাও মুনাফিকের নিদর্শন, আলামত, চিহ্ন। যাদের ভিতরে এই চিহ্ন, নিদর্শন, আলামত গুলো পাওয়া যাবে তারা হলো মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা হলো কোথায়? জাহান্নামের নিচু স্থানে, জাহান্নামের তলদেশে মুনাফিকের স্থান হবে। তাই বলি প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নজনেরা, দোয়া কবুলিয়াতের এক নম্বর শর্ত হলো মিথ্যাবাদীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যে মিথ্যুক সে মুনাফিক। কথায় কথায় কি বলবে? বলুন, মিথ্যা কথা বলবে। ও নওজোয়ান তরুণ যুবকেরা, আলিপাড়া গ্রামের নওজোয়ানেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তাহলে এক নম্বর, মিথ্যুকের দোয়া কবুল হবে না। দ্বিতীয় নম্বর, এমন করে আমার আপনার নবী পাক জানিয়ে দিলেন শিরকের কারণে ওলা বান্দা বান্দির দোয়া কবুল হবে না। তিন নম্বর হলো সুদখোরের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সুদখোরের দোয়া কবুল হবে না। সবে বরাতে রাত্রে নামাজ পড়বেন, ওই মাটা পড়বে, বোনটা পড়বে, গ্রুপ লোন, বন্ধন লোনে কিন্তু নামটা এন্ট্রি করা আছে। বাপের অবাধ্য সন্তান, তাদের দোয়া কবুল হবে না। বাপের হাতটা ধরে মাফ চেয়ে তবে তোমাকে মসজিদে যেতে হবে। মায়ের হাতটা ধরে মাফ চেয়ে নিয়ে তবে তোমাকে মসজিদে যেতে হবে। ঠিক না ভুল? জোরে বলে। কেন? আমাদের বাপ মা হলো আমাদের কাছে সব থেকে বড় পীর। একবার জোরে বলো। বড় পীরের থেকেও বড় পীর বাপ আর মা। একবার জোরে বলবেন না? আরো জোরে হবে না? হতে পারে কোন পীরের হাতে আপনি বায়াত হয়েছেন, ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুর, সেজে হুজুর, ন হুজুর, সাইফুদ্দিন হুজুর, আলিমুল্লাহ হুজুর, ফুরফুরা শরীফে যত পীর আছে, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফে অনেক হুজুর আছে। বা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। আছে না নাই? আপনার যাকে ভালো লাগে তার হাতে বায়াত হয়েছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কিন্তু আপনি সন্তান, আপনার কাছে আপনার মা এবং আব্বা দুজনের সব থেকে বড় পীর। একবার জোরে বলুন। কত জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এমন মানুষ আছে এই সমাজে, দেখবেন হুজুর আসলে শুধু কোড়াকড়ি খায়। আছে না নাই? কিন্তু জীবনে খোঁজ নিয়ে দেখবে ওই কপাল ফাটা হতভাগা সন্তান কোনদিন বাপের পায়ে, মায়ের পায়ে হাত দিয়েছি একবার দেখবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? খারাপ লাগছে আপনাদের? একটু কথা বলেন না। আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ সম্মান দিয়েছে না দেয়নি? জোরে বলুন। কাবা বাইতুল্লাহ দিকে মুখ করে সালাত আদায় করি, নামাজ আদায় করি। ওই কাবার সম্মান আছে, ইজ্জত আছে। ওই কাবার দিকে মুখ করে, পিছন করে ইস্তেঞ্জা করতে নেই, কাবার দিকে মুখ করে থুতু ফেলতে নেই। ঠিক না ভুল? জোরে বলেন। আল্লাহ তোমার আমার আব্বা আম্মাকে ওই কাবার মতো আল্লাহ সম্মান দিয়েছে। জোরে বলুন। জোরে বলবেন? আরো জোরে হবে না? বাপের সাথে কথা নেই, মার সাথে কথা নেই, ঝগড়া, মনোমালিন্য। সবে বরাতে নামাজ পড়ে পড়ে চোখ লাল হয়ে গেছে। আরে তোরা শুধু রাস্তায় ঘুরবি, গ্রাম জাম করতে হাঁড়ির ভাত খালি করতে, অন্য কিছু। আর বসতেও পারবে না, যে প্যান্ট পরে যে বসতে পারবে না, বসলেই পিছন দিয়ে কথা। ঠিক না ভুল? জোরে বলো। বসবে কি? নসিব হবে না। আল্লাহ বলছে যাদেরকে ভালোবাসি, প্যার করি, মহাব্বত করি, দুনিয়ার জমিন থেকে চুনে চুনে বেছে বেছে নিয়ে আমি আল্লাহ দুনিয়ার জমিনে ভালো ভালো জায়গাতে বসাই, তাদের দ্বারাই দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ আল্লাহ করিয়ে নেয়। একবার জোরে বলেন। আরো জোরে বলেন। সবাই বুঝতে পারবে? কথা বলে সবাই পারবে? এত সহজ নয় রে বাবা। একই বাঁশের ছাড়, একই ঝাড়ের বাঁশ। কোন বাঁশ যায় গোরস্থানে, কোন বাঁশ যায় রান্নাঘরে। ঠিক না ভুল? জোরে বলে। এ বাঁশ যখন পুরানো হয়ে যায়, ভেঙে যায়, তখন উনুনে ব্যবহার করা হয়। কিন্তু কবরস্থানে যে বাঁশগুলো যায়
এমনকি যে বাঁশ দিয়ে কবরস্থান বেড়া দেওয়া হয়, ওই বাঁশ পোড়াতেও মুসলমান ভয় করে না, ওইটা কবরস্থানের বাঁশ। ঠিক না ভুল যদি বলে? কোরআন শরীফের গায়ে যে কাপড়টা লাগানো আছে বাবু, ওই কাপড়টা নোংরা হয়ে গেলে কেউ হাঁড়ি মুছে না, দাবা বারান্দা মুছে না, কেউ দোষমালো করে না। ঠিক না ভুল জোরে বলে? ওটা হয় পরিষ্কার করে আবার লাগায়, নচেত ওটা কি করতে হয়, সম্মানার্থে পানিতে ফেলে দিতে হয়, মাটি পুঁতে দিতে হয়। কেন? ওই কাপড়টা কোরআন শরীফের গায়ে সংযুক্ত থাকার কারণে, লেগে থাকার কারণে আল্লাহ ওর সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক না ভুল? এই পুকুরের পানি, কলের পানি, টিউবওয়েলের পানি আর জমজমের পানি, সব পানি কি এক? আলপাড়ার সব মানুষ এক? হাজি সাহেব এখানে শুয়ে আছে, মন্ত্রী সাহেব, হ্যাঁ, আর আমরা সবাই এক নাকি? ফকির সাহেব হুজুর, হ্যাঁ, ফকির সাহেব রহমাতুল্লাহ লাগে, দাদা হুজুর, 5 হুজুর, বশির আল্লামা হুজুর, দাদা হুজুরের পীর সুফি ফাতেল ইসি রহমাতুল্লাহ লাগে, তারাও মানুষ ছিল। সব মানুষ কি এক নাকি বাবা? সব পাথর এক? সবাই এসছে জলসায়, সব মানুষ এক? এত সহজ নাকি? সব এক বললে হয় না বাবা। কথা বুঝতে পেরেছেন? ডিফারেন্স, তফাৎ, পার্থক্য আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। প্যারা মুসলমান বাবাজি ভাইরা, নওজওয়ানেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ নবী আমার তাই বললেন, ও আমার উম্মত উম্মতিরা, দুটো জিনিসের গ্যারান্টি দেবে আমি রাসূলুল্লাহ, তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। এই জবানটা হিফাজত করবেন, এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলবেন, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, এই জবান দিয়ে দোয়া দরুদ পাঠ করবেন, এই জবান দিয়ে কলেমা শরীফ পাঠ করবেন। আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজের হাতের দ্বারায়, জবানের দ্বারায় অপর কোন মুসলমান ভাইকে দুঃখ দেয় না, কষ্ট দেয় না, ওই হলো প্রকৃত মুসলমান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান তরুণ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, জানার নাম ঈমান নয়, শেখার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আপনি এখানে এসেছেন, বসেছেন, এখানে বসেছেন, এসেছেন, শুনছেন, কিন্তু বাবা এটা নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আমল সে জিंदगी बनता है मगर जिंदगी से अमल कभी नहीं बनता। আমলের দ্বারা জিंदगी তৈরি হবে, জিंदगीর দ্বারা আমল কখনো তৈরি হবে না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কাগজ কাটकर घुड़ी बनाकर आसमान पर उड़ाता है, घुड़ी बेचारा क्या करेगा, लटाई तो मौला की हाथ पर है। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও গালিপাড়া গ্রামের নওজওয়ানেরা, কাগজের ঘড়ি বলেন, কেনা ঘড়ি বলেন, হাতে থাকে আপনার সুতোর লাটাই, ওই লাটাই থেকে যত সুতো ছাড়া হয়, ঘুড়ি তত উপরে ওঠে। ঘুড়ি মনে মনে করে আর নিচে নামতে হবে না, আর নিচে নামবো না। ও নওজওয়ানেরা, ঘুড়ি বেচারা क्या करेगा, লাটাই তো মাওলা কি হাত पर है। সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, রাতের অন্ধকার যখন নেমে আসবে, পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য যখন ডুবে যাবে, রাতের আঁধারটা নেমে আসবে। ওই রাতের আঁধারে এমন করে আপনার ঘড়ি ঘোরানো সম্ভব নয়। ও গালিপাড়া গ্রামের নওজওয়ানেরা, মুরব্বী বাপেরা, মায়েরা, বোনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন করে লাটাইওয়ালা আস্তে আস্তে করে সুতোটা গোটা দিয়ে থাকবে। ঘড়ি কিন্তু হাতে নেমে আসবে, ঘড়িটা কিন্তু নিচে নেমে আসবে। ওই ঘড়ির মাওলাকে জোর করে বলেন, চাচা বলছে আল্লাহ। ঘড়ির মাওলা হলো তিনি, জানার হাতে সুতোর লাটাই, যার হাতে সুতোর লাটাই, ইনি হলেন ঘড়ির মাওলা।
আর আমার আপনার সকলের মাওলাকে বাবু একটু জোর করে বলেন আল্লাহ। একটু সবাই জবানটা খুলে বলেন কে আল্লাহ। আর একটু জোর করে বলেন আল্লাহ। আমার আপনার মাওলা আল্লাহ। ওই আল্লাহ যখন ডাক দেবে বাবু যেতে হবে কি হবে না একটু কথা বল যেতে হবে। যেতে হবে তো কোথায় যাবেন আজরাইল যেখানে নিয়ে যাবে জান কষ্ট করে আজরাইল রুহুটা নিয়ে চলে যাবে ওখানে লাশটা পড়ে থাকবে ঠিক না ভুল ইমানদার যদি হও তোমার রুহুটা রাখা হবে আলা ইল্লিনে ইল্লিনে যাতে রুহু থাকবে তারা হলো ইমানদার বান্দা জান্নাতি বান্দা জোরে বলুন আর যাদের রুহুটা আলা সিজ্জিনে থাকবে তারা হবে বদকার তারা হলো জাহান্নামী ঠিক না ভুল জোরে বলেন আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়া জমিনে আসবে এমন করে তোমার আমার সময়টা ফুরিয়ে যাবে আজরাইল আলাইহিস সালাম তোমার আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে ও নওজোয়ান তরুণ যুবকেরা বান্দা পাকে থাকো না পাকে থাকো শুয়ে থাকো আর বসে থাকো বান্দা দুনিয়া জমিনে যে হালাতে থাকো না কেন আজরাইল আলাইহিস সালাম আসবে জানটা কবজ করে নিয়ে চলে যাবে ঠিক না ভুল জোরে বলো যদি আমি আপনি ওই দিন বলি ভাই আজরাইল আমার শরীরটা খারাপ শরীরটা আমার নাপাক পেশাব করে পানি নিয়ে ভাই আজরাইল আমাকে একটুখানি সময় দাও আমি পাক গোসলটা করে আসি সময় দেবে কথা বলে হবে ও নওজোয়ান তরুণ যুবকেরা অনেক বেটা ছেলে মেয়ে ছেলে দেখবেন ফরজ গোসল করে অনেক লেটে সূর্য উঠে যায় 8টা 9টা এমন করে বেজে যায় বিশেষ করে শীতকালের সময় বিনাশ করতে 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 8টা 9টা বেজে যায় 10টা বেজে যায় তথাপিও ফরজ গোসল আপনার করে না আবার অনেকে মার্কেটে বাজারেও চলে যায় আছে না নাই গো বলে আমাদের ঘরের ছেলেগুলোকে এসব জানার দরকার আছে না নাই শিখার দরকার আছে না নাই ছেলে পুলে হয়ে গেছে নাতিপুতা হয়ে গেছে হ্যাঁ মেয়ে জামাই নাতিপুতা সব হয়ে গেছে এখনো যদি জিজ্ঞেস করা হয় ফরজ গোসলের নিয়াতটা কি গোসলের ফরজ কটা ক্যাসেট জোড়বে ভুলবে না ঠিক বলছি না ভুল বলছি পাক না পাক এখনো বোঝে না শুধু দড়ি বাঁধা শিখেছে ছেঁড়া প্যান্ট পরা শিখেছে চুলের কায়দা মারতে শিখেছে কথা ঠিক না ভুল জোরে বলে ও আল্লাহর বান্দা বান্দিরা আমার বেদিনদের মতো ইহুদিদের মতো এমন করে আবার দেখতে পাওয়া যায় বেলেআবদের মতো নায়কদের মতো এমন করে শরীরে আমাদের মুসলমান ঘরের ছেলেরা ট্যাটু করা শিখেছে ঠিক না ভুল জোরে বলেন কি করেছে ট্যাটু এই যাদের শরীরে ট্যাটু করা আছে বাবু আপনি বলেন এদের শরীর কোনদিন পাক হবে যত কালু কথা বলেন পাক হবে তাহলে আপনি বলবেন আবু হোসেন ভাই কি করতে হবে কি করলে পাক হবে শখ করে যেমন তুমি শরীরে ট্যাটু করেছো ওই রকম তোমাকে কষ্ট করে ওখান থেকে ওটা আমার এমন করে গোস্তটা কেটে তুলে দিতে হবে এখন তোলারও মেশিন হয়ে গেছে নচেৎ এই অবস্থায় তুমি দুনিয়ার জমিনে মসজিদে যাবে মাদ্রাসায় যাবে যেথায় যাবে তোমার শরীর নাপাক থাকবে কথা ঠিক না ভুল জোরে বলে হ্যাঁ ও নওজোয়ান তরুণ যুবকেরা আল্লাহর বান্দা বান্দিরা ও নবী পাকের প্রেমিকেরা ও রাসূলুল্লাহ দিবানারা এখনো সময় আছে আমার যুবক বন্ধুরা
তওবা করে ফিরে আসুন। আল্লাহর রাস্তে বলছি বাবা, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবিন। প্রত্যেক আদম সন্তান সন্ততি হলো গুনাহগার, গুনাহগারদের মধ্যে ওরাই হলো উত্তম, ওরাই হলো শ্রেষ্ঠ। বেহেশতের আফজাল গুড ভালো কারা? যারা গুনাহ করার পরে আমার আল্লাহ পাকের দরবারে তওবা করে নিল, মাফ চেয়ে নিল, ক্ষমা চেয়ে নিল, ওরাই হলো আল্লাহ দরবারে পিয়ারা বান্দা। আর একটু জোরে বলে মানুষ সবাই কম বেশি গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে ওরাই হলো উত্তম, শ্রেষ্ঠ, বেহেশতের আফজাল গুড ভালো কারা? যারা গুনাহ করার পরে আল্লাহর দরবারে মাফ চেয়ে নিল, ক্ষমা চেয়ে নিল, ওরাই হলো আল্লাহর দরবারে পিয়ারা বান্দা। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেল দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেল দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।